একদম অন্য স্টাইলে অন্যরকমভাবে হোটেলের স্বাদে তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। একবার যদি বানাও প্রশংসায় মানে পঞ্চমুখ, এতটাই টেস্টি সুস্বাদু হয়, ছোট বড় সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো এখন দেখো কাঁঠালটা ধুয়ে একটু হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পারছো কাঁঠালের কালারটা কিন্তু একদম কালো হয়নি, হলদে কালার হয়েছে, খুবই সুন্দর কালার এসেছে। তো একটু সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এগুলি আমি ভেজে নিলাম। এলাচ, লবঙ্গ, তারপরে দারচিনি, গোলমরিচ এগুলি ভেজে নিলাম, এটা আমি পরে কাজে লাগবে। আর এটা হলো দেখো তেল দিয়ে দিলাম। তো আমি একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি বেশি আলু দেইনি, দেখো একটু লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি একটু হলদে করে। তো একটা আলু দিয়েছি, বেশি আলু দেইনি। তা আলুটা দেওয়া মানে আলুটা দিলে কিন্তু এটার স্বাদটা আর একটু ভালো লাগে। তো এখানে দেখো সব কিছু মশলা কিন্তু আমি কেটে ধুয়ে রাখলাম। তো এখানে দেখো আমি মিক্সারে এখন পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি। তো আলুগুলি ভাজতে ভাজতে এটা পেস্ট করে নিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে। এখন দেখো অনেকটা তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে মশলাগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো একদম মাংসের স্বাদকে হার মানাবে, এতটা টেস্টি, আর পুরা বাড়ি গন্ধে ভরে যাবে। তো দেখো তেলের মধ্যে কিন্তু আমি গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম। তেলের মধ্যে গুঁড়া লঙ্কা দিলে তখন কিন্তু গ্যাসের মানে ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে, আর যাতে পুড়ে না যায় মশলা। দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনিয়া সবগুলো কিন্তু আমি দিয়েছি। আর তেলের মধ্যে গুঁড়া লঙ্কা দেওয়ার ফলে কালার কিন্তু খুব দুর্দান্ত হয়, যেটাই মানে তোমরা যে কোনো তরকারি রান্না করো, তেলের মধ্যে যদি কালার মানে গুঁড়া মরিচটা দেওয়া হয় কালার কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু জালটা মানে কমিয়ে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। তো চলো এখন পেস্ট করাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, কালারটা কত সুন্দর এসেছে। আর আমি কিন্তু এখন একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে দেখো। এখন আমি সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম, আর সাথে 2 টুকরা কাঁচা পেঁয়াজও দিলাম, আর সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। একদম সিদ্ধ হয়ে গেছে। তো কষানো মশলার সাথে দিয়ে দিলাম। তো আমি এটা একটু কষিয়ে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমার কিন্তু সব কিছু মশলা বন্ধুরা দেওয়া হয়ে গেছে। আর তোমরা যদি এমনভাবে মাংস মানে এঁচোড়টা রান্না করো, মাংসের স্বাদকেও হার মানাবে। আর মানে কি বলবো, একদম গন্ধ মানে বেরিয়েছে একদম মাংসের মতো, আর খেতে যা হয়েছে কি বলবো। তো কষানো হয়ে গেছে দেখো, এখন দিয়ে দিলাম জল, ঝোল দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ঝোল রাখবো না, এটা মাখামাখাই করব। আর আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, অরিজিনাল কালার যেমন তেমনই। আর আমার মোবাইলটা তেমন ভালো না, এই জন্য কালারগুলিও ঠিকভাবে আসছে না, কিন্তু কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি কোনো ফিল্টার ইউজ করি না। তো দেখতেই পাচ্ছ দেখো কতটা সুন্দর এসেছে কালার। তো আমার কিন্তু ওটা রান্না হয়ে গেছে। লাস্টে কিন্তু আমি এখন গরম মশলা দেব, গরম মশলা দিয়ে কিন্তু নেমে নেব। তো এটা ওই যে আমি ভেজে রেখেছিলাম গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা ভেজে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, বা তোমরা মিক্সচারেও পেস্ট করে নিতে পারো। তো দেখো লাস্টে আমি এটা দিয়ে দিয়েছি। তো এভাবে ভেজে যদি আমি মশলাটা দেই মানে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখো রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো একদম মাখা মাখা কষা মানে এটা কষা হয়ে গেছে। তো খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।